আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো একটা ছেলেদের জুব্বা কাটিং খুব সহজে আমরা শিখতে পারি। যে পাঞ্জাবি সিস্টেম যে জুব্বাটি আছে, তা আমরা 10 বছরের বাচ্চার জন্য এরকম একটি সহজ নিয়মে যে জুব্বা কাটিংটি আমরা আজকে শিখবো ইনশাআল্লাহ। তো ফুল ভিডিওটি যদি আপনি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে এরকম একটি ছেলেদের পাঞ্জাবি সিস্টেম জুব্বা এবং কতটুকু পরিমাণ কাপড় লাগবে, কাপড়ের হিসাবটি এবং মাপের যে সহজভাবে আমি সূত্রের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব ইনশাআল্লাহ। তো সহজভাবে যদি একটি পাঞ্জাবি সিস্টেম জুব্বা আপনি কাটিং শিখতে চান, তো ফুল ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে কিন্তু খুব সহজে একটি পাঞ্জাবি সিস্টেম জুব্বা আপনি সহজ নিয়মে কাটিংটি শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। 10 বছরের বাচ্চার জন্য একটি জুব্বা কাটিং করে দেখাবো। পাঞ্জাবি জুব্বা যেটা বলে, এই জুব্বাটা কিন্তু কাটিং করে দেখাবো খুব সহজ নিয়মে, সহজ ভাবে। এবং 10 বছরের বাচ্চার জন্য জুব্বার জন্য কতটুকু পরিমাণ কাপড় লাগে, কাপড়ের হিসাবটা একটু আপনাদেরকে জানিয়ে রাখি। তো আমাদের 2.5 গজ কাপড় হলে একটি জুব্বা, এই যে দেখেন এখানে 2.5 হাত বহরের কাপড়, 2.5 গজ কাপড় হইলে কিন্তু একটি জুব্বা খুব সহজে আপনি কাটিংটি করতে পারবেন। এবং জুব্বা 10 বছরের বাচ্চার জন্য যে লুসের পরিমাণটি আমি কিন্তু জানিয়ে দিব ইনশাল্লাহ। যে একটু বডির মাপের চেয়ে কিন্তু আপনি একটু জুব্বার ভিতরে আপনি 6 থেকে 7 ইঞ্চি এরকম লুজ দিবেন। 6 থেকে 7 ইঞ্চি পরিমাণ আপনি লুজ দিবেন বডি থেকে 6 থেকে 7 ইঞ্চি পরিমাণ। তো আমরা এখন জুব্বাটি কাটিং করবো। সর্বপ্রথম এই যে কাপড়টি আছে এখানে, এই কাপড়টিরে আমরা এভাবে ডাবলে ভাঁজ করে নিব। এই যে দেখেন, এইভাবে আমরা ডাবলে কাপড়টি ভাঁজ করে নিব। নেওয়ার পরে এইখান থেকে আমাদের লম্বার মাপ হবে হচ্ছে আপনার 45 ইঞ্চি। 45 ইঞ্চি লম্বা হইলে আমরা এইখান থেকে মাপটি ধরে এই যে সেলাই মার্জিন আমরা মাইনাস করব। সেলাই মার্জিন মাইনাস করে এখান থেকে আমরা 45 ইঞ্চি এখান থেকে কাপড়টি কেটে নিব। 1 ইঞ্চি সেলাই মার্জিন সহ এই কাপড়টি আগে আমরা আলাদা করে নিব। তবে সেলাই মার্জিন মাইনাস করে আমরা কিন্তু 45 ইঞ্চি এবং সেলাই মার্জিন সহ মোট 46 ইঞ্চি কাপড় আমরা এখান থেকে কেটে এটা আলাদা করে নিব। এভাবে এই কাপড়টা আমরা কেটে নিলাম। আমরা এখন সর্বপ্রথম এখানে কিন্তু কাপড়টি 2 ভাঁজে ভাঁজ করা আছে, একইভাবে আমরা কিন্তু এই যে 4 ভাঁজ দিয়ে নিব। এভাবে 4 ভাঁজ দিয়ে আমাদের যে শোল্ডারের যে মাপ যেটা হবে 10 বছরের বাচ্চার জন্য, এই শোল্ডারের মাপ দিয়ে কিন্তু আমরা কলি দিব, যেহেতু সাইডে কলি দিয়ে কিন্তু কাটিং করব। তো 10 বছরের বাচ্চার জন্য একটি কাঁধের শোল্ডারের মাপ আপনার 14 থেকে 15 ইঞ্চি হবে। তো আমরা এটা 14 ইঞ্চি শোল্ডার রেখে কাটিং করব। তো 14 ইঞ্চি মাপটা আমরা এইভাবে আগে নিয়ে নিব, যে এখানে আগে দেখব যে কতটুকু পরিমাণ আছে। তো এখানে কিন্তু 14 হাফ 7 হবে, 7 ইঞ্চি আমরা নিয়ে নিলাম। পাশাপাশি সেলাইয়ের পরিমাণ মতো এই যে সাইডে হাফ ইঞ্চির মতো আমরা কাপড় রাখবো। রাখার পর এই কাপড়টি আমরা এই যেভাবে এখানে কিন্তু ডাবল এবং 4 ডাবল আছে, মোট হচ্ছে আপনার ডাবলে ভাঁজ দেওয়া হয়েছে। এভাবে এই যে দেখেন এখানে সর্বপ্রথম ডাবল কাপড়টি আছে, এভাবে একই ভাবে কিন্তু আমরা আরেকটি ভাঁজ এভাবে দিয়ে নিব। দিয়ে কিন্তু আমরা দেখবো যে কতটুকু পরিমাণ, এখানে 7 আছে সিঙ্গেলে, তাহলে 14 আমি নিয়ে নিব। নেওয়ার পরে এই কাপড়টি এখানে আমরা মিলিয়ে নিব। এখানে যতটুকু পরিমাণ নেওয়া হয়েছে একইভাবে আমরা উপরে একই পরিমাণ নিয়ে নিব। তো এখানে আমাদের কাপড় কতটুকু আছে, এখানে আছে আপনার হচ্ছে 8 ইঞ্চি। এখানে দেখবো কয় ইঞ্চি আছে, এখানে আমরা সমান পিন নিব। এইভাবে এই যে এইভাবে সমানটি করে নিব। এইখানে আছে 8 ইঞ্চি, এখানে আরেকটু আমরা নিচের অংশ থেকে মিলিয়ে আমরা এভাবে সমান করে নিব, যে নিচের মাপ উপরের মাপ ঠিক আছে কিনা এভাবে আমরা দেখে নিব। হ্যাঁ, এখন মাপটি ঠিক আছে। এখন আমরা সর্বপ্রথম কি করব, নিচের অংশে মার্ক করে নিব। এই দেখেন এইভাবে মার্কটি করে নিব। একইভাবে সেলাই পরিমাণ মতো আমরা এখানে কাপড় রাখবো 2 ইঞ্চি। জুব্বার নিচে কিন্তু 2 ইঞ্চি পরিমাণ কাপড় রাখা লাগে, যেহেতু নিচে একটু চওড়া ভাঙা দেওয়া হবে। তো আমরা 2 ইঞ্চি পরিমাণ এখানে সেলাইয়ের জন্য মার্জিন রাখলাম। রাখার পর এই কাপড়টি আমরা এইভাবে নিয়ে নিলাম। নেওয়ার পরে এইখান থেকে আমরা লম্বার মাপটি ধরবো। দেখেন এই যে এইখান থেকে আমরা লম্বার মাপটি ধরবো 45 ইঞ্চি। এই যে এখানে 45 ইঞ্চি ধরার পরে এখন আমরা এইখানে মার্জিনটি করে নিব। এখানে মার্জিনটি করব, এইখানে কিন্তু আমরা টোটাল 1.5 ইঞ্চি বাড়তি রাখবো। এই যে 1.5 ইঞ্চি বাড়তি রাখবো, যেহেতু আমাদের এটা ব্যান্ড কলার হবে জুব্বার ভিতরে। আমাদের পিছনের
থেকে কিন্তু পিছনের অংশ পার্টটি কিন্তু অবশ্যই বড় হবে, সামনের পার্টটি একটু ছোট হবে। তারপর ফুল ভিডিওটি আপনি দেখলে কিন্তু খুব সহজে বুঝতে পারবেন যে কেন আমরা এটা হচ্ছে পিছনের পার্টটা একটু বাড়তি রাখবো এবং সামনের পার্টটা একটু ছোট রাখবো। এটা করলে কি হবে, আপনার ব্যান্ডের যে সেটিংটা খুব সুন্দর থাকবে এবং আপনার একটি পাঞ্জাবি আপনার বডির সাথে খুব শেপে সুন্দরভাবে কিন্তু পড়ে থাকবে। এটা কিন্তু সামনের পার্টটি পিছে চলে যাবে না। সেক্ষেত্রে আমরা কাঁধের অংশ এই যে 1.5 ইঞ্চি পরিমাণ বেশি রাখবো। এই যে রাখার পরে এখানে মার্জিনটা এইভাবে করে নেব, সেম ভাবে মার্জিনটা করে নেওয়ার পরে এখানে আমাদের শোল্ডারের মাপ রাখবো হচ্ছে 14, তো সিঙ্গেলে 7 নিলাম, সেলাই পরিমাণ মতো আমরা কাপড় পাশাপাশি রাখলাম। এইভাবে রাখার পরে এখন আমরা এই কাপড়টি এই যে দেখেন এভাবে এখন আমরা এই যে মার্জিনটি করে নিব, সেলাই মার্জিন সহ এই যে আমরা মার্জিনটা এভাবে সোজা ভাবে চক দিয়ে মার্ক করে নিব, এভাবে দাগটি দিয়ে আমরা এখন আমরা এখানে যে আপনার গলা ছড়ানোটা রাখবো মাত্র হচ্ছে আপনার 3 ইঞ্চি, 3 ইঞ্চি ছড়ানো মানে ডাবলে 6 ইঞ্চি। এবার ছড়ানো রাখার পরে এখানে আমরা একটি মার্ক করে নিব। একইভাবে আমরা এখানে গোল করে এই যে এভাবে গোল করে এবার মানে রাউন্ডটি করে নেব। নেওয়ার পরে এই যে আপনার কার্ডের যে প্রথম যে মার্জিনটি আমাদের করা হয়েছিল, দাগটি দেওয়া হয়েছে, এইখান থেকে এই দাগ পরিমাণ এইভাবে আমরা একটু ঢালু দিব, এই যে আপ ডাউন দিব, এভাবে এভাবে আপ ডাউন দিব দিয়ে এখন সর্বপ্রথম আমরা উপর থেকে এভাবে আমরা কেটে নিব, এই যে এভাবে কেটে নিব। নেওয়ার পরে এখন আমরা মাঝখানের যে পার্ট দুটি, এটা কিন্তু মাঝখানে দুটি পার্ট আর কি, পাঞ্জাবের জুব্বা পাঞ্জাবের মাঝখানে দুটি পার্ট আমরা কিন্তু একসঙ্গে মানে কাটিং করে নিচ্ছি। সামনে পেছনের পার্ট দুটি একসঙ্গে আছে এখানে। এইভাবে আমরা এই যে চকের মার্কার উপর দিয়ে আমরা এইভাবে কেটে নিই। এইভাবে কেটে নেব, নিচটা আমরা এভাবে সমান করে দিব। নিচটা এভাবে সমান করে নিলাম। নেওয়ার পরে এখন আমাদের এইখান থেকে আমরা এই যে মাপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেই, এখান থেকে এই যে 1.5 ইঞ্চি নিচে আমরা এখানে একটি পয়েন্ট করে নিব, চক দিয়ে মার্ক করে নিব। নেওয়ার পরে কিন্তু আমরা এখানে একটি মার্ক করে নিব। আমাদের কাঁধের যে আপনার যে পিছনি পার্ট যে সামনে চলে আসবে এভাবে ঢালু হবে, এটা কিন্তু এইভাবে আসবে। অতএব পিছনি পার্টটি এইভাবে 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি থাকবে, সামনে কম থাকবে। এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। কারণ এই পয়েন্ট থেকে আমাদের যে এখানে যে মহড়ার যে মাপটি থাকবে মানে বগলের যে মাপটি থাকবে, এখান থেকে টোটাল হচ্ছে আপনার এই যে 6.5 ইঞ্চি। এখান থেকে 6.5 ইঞ্চি এখানে মার্ক করে নিলাম, এখানে একটি পয়েন্ট করে নিলাম আমরা। নেওয়ার পরে এখন আমরা এই পার্টটি এই পার্টটি এখন আমরা এই যে এখানে যে 1.5 ইঞ্চি পরিমাণ, এটা কিন্তু সামনের পার্ট, এই সামনের পার্ট এখন আমরা বাড়তি অংশটুকু আমরা এইভাবে কেটে নিব সমান করে। এই যে দেখেন এই যে এভাবে আমরা মার্ক করে নিলাম, এভাবে আমরা বাড়তি অংশটুকু কেটে নিলাম। তারপরে এই যে পিছনে যে পার্টটি এটার উপরে এভাবে চলে আসবে। আসার পরে এখন আমরা এইখানের যে ব্যান্ডের যে রাউন্ডটি একটু আপনার এরকম 10 বছরের বাচ্চার জন্য আমাদের ব্যান্ড কলারটি হবে আপনার 12 থেকে 13 ইঞ্চি। তো আমরা এখানে একটি মাপটি দিয়ে নিব, এখানে কতটুকু পরিমাণ এভাবে রাউন্ডে আছে, এখানে আছে পিছনে আছে আপনার 6.5 ইঞ্চি। তো 6.5 হইলে আমরা যদি 13 ইঞ্চি ব্যান্ড কলার দেয়, সেক্ষেত্রে আমাদের সামনের এই যে মাপটি এভাবে আমরা ধরে নিব। এভাবে ধরলে আমাদের এভাবে এই যে এখান থেকে রাউন্ডটি ধরে বাকি 6.5 ইঞ্চি আমরা সামনে নিয়ে নেব। তো এখান থেকে ফেতাটা এভাবে সেম এভাবে ঘুরিয়ে ধরে এই 3 ইঞ্চির এখানে আমরা মার্ক করব, করে এভাবে আমরা মার্কটি এই যে চক দিয়ে এভাবে দাগ দিয়ে নিব। তো সামনে আমাদের 6.5 থাকবে কাটা মানে কাটার গলাটি কাটার পরে, এবং পিছে 6.5, তাহলে কিন্তু 13 হয়ে যাচ্ছে আমাদের। আমরা এইভাবে এখন ব্যান্ড করার অংশটা এইভাবে কেটে নিব। এই যে আমরা কিন্তু কাটিংটা করে নিলাম। আমরা কিন্তু খুব সহজে সামনে যে দুটি পার্টের অংশ আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এবং পাঞ্জাবি প্লেটের জন্য কতটুকু পরিমাণ ফাড়া দেবো, এই যে এইখান থেকে ধরবেন আপনি, এই যে গলার এখান থেকে আপনি ফাড়াটি দিবেন, এইখান থেকে গলার এখান থেকে এই ফাড়াটি হবে 9.5 ইঞ্চি। এই যে 9.5 ইঞ্চি আমরা গলার এখানে ফাড়াটি দিলাম।
দেওয়ার পরে এখন আমরা এই কাপড়টি আমরা এখন সরিয়ে নিব। আমাদের কিন্তু মোটামুটি জুব্বা পাঞ্জাবের সামনের দুটি পার্ট, মানে মাঝখানে যে মিডল পয়েন্টের যে দুটি পার্ট আমাদের কিন্তু কাটিং করা হয়ে গেল। অবশ্যই আমার এই চ্যানেলটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আপনাদের মতামত কমেন্টে জানাবেন। এখন কিন্তু আমরা সাইডে যে কোলের অংশটি খুব সহজে আপনাদেরকে কাটিংটি করে দেখাবো। তো এখন কিন্তু আমাদের এই দুটি পার্ট আমরা সামনে রেখে আমরা এইখান থেকে এই পয়েন্ট থেকে আমরা নিচের মাপটি এখন দেখবো কতটুকু। এই যে এইখান থেকে আমাদের এই মাপটি কতটুকু, এখানে আছে 39, এই পয়েন্ট থেকে এটা আছে 39। এখানে আমরা সেলাই মার্জিন সহ আরো এই যে 1.5 ইঞ্চি বেশি নিব, এই পয়েন্ট থেকে 1.5 ইঞ্চি বেশি নিব, তাহলে আমরা টোটাল নিব কত, 40 ইঞ্চি। এইখান থেকে এই পয়েন্ট থেকে 1.5 ইঞ্চি বেশি নেওয়ার পরে 40 ইঞ্চি আমরা কোলের জন্য কেটে নিব। এখন এই পার্টটি আমরা একটু সরিয়ে নিব। নেওয়ার পরে আমাদের যে এই যে কাপড়টি আছে, এখানে যে কাপড়টি আছে, এই কাপড়টিরে আমরা এভাবে ডাবলে এখানে ভাঁজ দেওয়া আছে এই একইভাবে আছে কিনা, হ্যাঁ এখানে আমাদের কিন্তু 41 ইঞ্চি আছে। তো সেক্ষেত্রে এখন আমরা কি করব, আমরা টোটাল এখান থেকে যে ঘের কতটুকু পরিমাণ দিব এই হিসাবটা আপনাদেরকে জানিয়ে দিব। তো টোটাল আমরা এখান থেকে 12 ইঞ্চি কাপড় আলাদা করবো। এই যে এভাবে ধরে 12 ইঞ্চি কাপড়, এভাবে ধরে 12 ইঞ্চি কাপড় আমরা এখান থেকে কাটিং করে এভাবে আলাদা করে নেব। এই কাপড়টা আমরা এভাবে আলাদা করে নিলাম, এটাকে আমরা সমান করে নেব এভাবে। এই যে এভাবে সমান করে নিব। নেওয়ার পরে এখন আমরা কি করব, এই কাপড়টিরে এখন সুন্দর করে আমরা এভাবে সমান করে নিব। এভাবে সমান করে নিলাম। নেওয়ার পরে এখন আমরা নিচের অংশটি এখন আমরা সমান করে নেব। সমান করে নেওয়ার পরে আমরা এখান থেকে দেখব মাপটি ধরে যে আমাদের এখন প্রয়োজন কিন্তু এখানে আমাদের 40 ইঞ্চি। তো এখান থেকে আমরা 40 ইঞ্চি নিয়ে নিব। এখানে এভাবে সোজাভাবে ধরে আমাদের এই যে 40 ইঞ্চি নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে কাটিংটি করে নিব। একইভাবে আমরা এই কাপড়টি এখন এখানে কিন্তু এই যে কাপড়টি বিছিয়ে নিলাম। এখানে কিন্তু আমাদের দুটি পার্ট আছে। এখন আমাদের কোলের জন্য কতটুকু পরিমাণ নিব, তা আমাদের হচ্ছে কোলের যে এইখানে যে মাপটি, আমরা বডির মাপটি কিন্তু এখান থেকে সহজে বাইর করে ফেলাবো। যে একটি আপনার 10 বছরের বাচ্চার জন্য পাঞ্জাবি সিস্টেম জুব্বা, যেটা তার বডি থেকে 6-7 ইঞ্চি আমরা লুজ দিব। তার বডি আছে হচ্ছে আপনার 29 ইঞ্চি। তা আমরা যদি 7 ইঞ্চি লুজ দেই তাহলে 29, 30, 31, 32, 33, 34, 35, 36 ইঞ্চি হচ্ছে। 36 ইঞ্চি আমাদের টোটাল লুজ হবে। তা আমরা এখন হিসাবটি বাইর করব যে বডির লুজটা আমরা এখান থেকে কিভাবে ধরবো। তো আমাদের এইখানে আছে, দেখেন এইখানে আছে আপনার 7 ইঞ্চি সেলাই মার্জিন বাদ দিয়ে 7 ইঞ্চি। তো 7 ইঞ্চি হইলে আমরা এখানে অবশিষ্ট আর কতটুকু নিব, আমাদের 34 ইঞ্চির বডি হয়ে 36 ইঞ্চি বডি হইলে আমরা এখান থেকে 9 ধরবো। 9 ধরার পরে আমরা সেলাই মার্জিন বাদ দিলে আমরা এখনো এখানে কিন্তু সেলাই মার্জিন ছাড়া আমাদের 2 ইঞ্চি করে কাপড় লাগবে। তো 2 ইঞ্চি আমরা কলি থেকে নিয়ে নিব এভাবে। এই যে এভাবে আমরা এই যে এখানে আমরা সর্বপ্রথম এই যে 2 ইঞ্চি নিয়ে নিব এবং সেলাই মার্জিন 1 ইঞ্চি। 2 ইঞ্চি কোলের এই মাথায় আপনার কোলের জন্য সেলাই মার্জিন 1 ইঞ্চি। নেওয়ার পরে একইভাবে আমরা এই যে এই কর্নারও আমরা এই 2 ইঞ্চি নিয়ে নেব, সেলাই মার্জিন 1 ইঞ্চি। নেওয়ার পরে আমরা এভাবে এই যে চকের মার্কের এখানে ধরে এখানে এইভাবে আমরা কোনাকুনি সুন্দরভাবে এভাবে ভাঁজটি করে নেব। এই যে এভাবে আমরা ভাঁজটি করে নেব।
এই যে এখন আমরা এই পার্টটি এইভাবে আমরা ঘুরিয়ে নেব। এই যে আমাদের কিন্তু এখানে 4টা কলি হয়ে গেছে, 1টা 2টা 3টা 4টা কলি। এখন আমরা এই পার্টটি এখানে রাখবো। রাখার পরে এই কাপড়টা আমরা এখন এই যে এভাবে নিচের অংশ এভাবে মিলিয়ে নিব। দেখেন এই যে এভাবে ধরে এই যে নিচের অংশ এই যে একটা উপরে একটা এভাবে উঠিয়ে দিব। একটার উপরে একটা এভাবে দিয়ে দিব। দেওয়ার পর আমরা নিচের অংশটি এই যে নিচের অংশটি এভাবে সমান করে নিব। এই যে নিচের অংশটি 10 বছর বাচ্চার জন্য আমাদের নিচের ঘেরটি থাকবে এখানে টোটাল হচ্ছে আপনার 30 ইঞ্চি, 28 থেকে 30 ইঞ্চি নিচের ঘেরটি থাকবে। তো আমরা এখানে একটু স্টেবলার করে নিলাম কলের জন্য। এই যে এখানে স্টেবলারটি করে নিলাম। নেওয়ার পরে এই কাপড়টি এখন আমরা এইভাবে টেনে নিব। নিয়ে আপনাদেরকে বডির মাপটি আমি খুব সহজে বুঝিয়ে দিব। এখন এই যে আমাদের পয়েন্টটি আছে, এই পয়েন্ট কিন্তু আমাদের হচ্ছে এটা কিন্তু মহলার মাপ, এটা হচ্ছে বগলের মাপ আর কি। আমরা এখানে একটু ভাঁজটি করে নিলাম, এখানে একটু পিন আপ করে নেই, আপনাদের বুঝতে মানে সহজ হবে। কাপড়টা এভাবে পিন আপ করে নিব, এভাবে পিন আপটা করে নেব। নেওয়ার পরে এখন আমাদের এইখানে যে বাটটি রাখা হয়েছে, আমরা এইখান থেকে কোলের যে অংশটা, এই অংশের কাপড়টি এই যে দেখেন এইখান থেকে আমরা টোটাল এই যে 6 ইঞ্চি নিচে আমরা কেটে নেব। এই যে 6 ইঞ্চি নিচে এভাবে কাপড়টি আমরা এইভাবে এই যে সমান করে কেটে নেব। নেওয়ার পরে এই কাপড়টি এইখানে আমরা জয়েন দিব। জয়েন দিলে কিন্তু এই যে আপনার মিলে যাচ্ছে, পয়েন্টে পয়েন্টে এভাবে মিলে যাচ্ছে। এখানে আমরা পিন আপ করে নিলাম, এখানে জয়েন্ট হবে। এই জয়েন্টের নিচের থেকে কিন্তু আমাদের পকেটের অংশ হবে, এখান থেকে আমরা পকেটের অংশটা এখান থেকে দিব এবং পকেটের অংশটা এখান থেকে দিব। এখন আমাদের বডির মাপ থাকবে কিন্তু 36 ইঞ্চি। তো 36 ইঞ্চি এই যে দেখেন এখান থেকে আমাদের 4 9 36 এই বাকিটা কিন্তু আমাদের দুই পাশে সেলাই মার্জিন সহ এখানে কিন্তু আপনার মিলে যাচ্ছে যে আমাদের বডি থাকবে 36 এবং দুই পাশে সেলাই মার্জিন। এখন আমরা এখান থেকে আমরা হাতাটি কাটিং করব। এই পয়েন্ট থেকে আমরা কতটুকু আছে, এখানে কিন্তু কাট থেকে 6.5 আছে, আমরা হাতা মার্জিন রেখে কিন্তু কাটিং করব। এখন আমাদের এরকম একটি 10 বছরের বাচ্চার জন্য আমাদের হাতার যে লম্বার বিষয়টি, এই যে এই কাপড়টি এখানে কিন্তু দেখেন এভাবে ডাবলে আছে, এই যে কাপড়টি ডাবলে আছে, এটা কিন্তু ডাবল এভাবে ভাঁজতে করে নিব। এই যে এভাবে আমরা 4 ভাঁজ করে নিব, টোটাল এভাবে 4 ভাঁজ করে নিব। নেওয়ার পরে এইভাবে আমরা সমান করে কাপড়টি কেটে ফেলবো। এই যে সমান করে কেটে ফেলবো। ফেলার পরে এখন আমরা সর্বপ্রথম এখানে একটি মার্জিন করব, সেলাই পরিমাণ মতো 1 ইঞ্চি মার্জিন করব। এখন এইখান থেকে আপনার আমাদের 10 বছরের বাচ্চার জন্য হাতা লম্বাটি হবে আপনার 18.5 থেকে 19 ইঞ্চি। আমরা 19 ইঞ্চি এই 18.5 ইঞ্চি নিয়ে নিব। এভাবে নিচে কিন্তু এই যে সেলাই মার্জিন 2 ইঞ্চি পরিমাণ রাখলে হবে, এই যে আমাদের যতটুকু আছে সেলাই মার্জিন। এবং হাতার যে ঘেরটি হবে 10 বছরের বাচ্চার জন্য এখানে 10 ইঞ্চি সেলাই মার্জিন, পাশাপাশি আপনার হাফ ইঞ্চি পরিমাণ। এবং এইখান থেকে মহলার যে আপডাউনটি হবে টোটাল এই যে মার্জিন আছে, মার্জিন থেকে 1 ইঞ্চি আপডাউন হবে, হালকা আপডাউন হবে, যেহেতু এটা জুব্বা হবে। এখানে 1 ইঞ্চি আপডাউন হওয়ার পরে এখানে যে মাপটি আমরা নিয়েছিলাম এখানে কতটুকু 6.5, তো আমরা এখানে একইভাবে 6.5 ভাবে নিয়ে নিব, পাশাপাশি সেলাই মার্জিন এইভাবে রাখবো। রাখার পরে আমরা এখন এইটা এখানে স্কেলটি ধরে সর্বপ্রথম এই যে মার্জিনটি করে নিব। একইভাবে পাশাপাশি দাগটি আমরা এইভাবে চক দিয়ে নিব। দেওয়ার পরে এখন আমরা এভাবে এটা কাটিং করে ফেলাবো। এখানে হালকা এখানে কার্ভ হবে, বগলের অংশে এসে হালকা রাউন্ড হবে। এখানে আমরা পয়েন্টটি কাটলাম, এখানে হাতার ঘেরটি এভাবে কেটে নিব। নেওয়ার পরে আমরা এই যে চকের যে মার্ক আছে, মার্ক অনুযায়ী আমরা মার্জিনটা কাপড় রেখে এভাবে আমরা কাটিংটি করে নিব। নেওয়ার পরে এখানে পয়েন্ট করে নিব। তো আমাদের কিন্তু হাতা দুটি হাতা কাটিং করা হয়ে গেছে। আপনাদেরকে একটু
মিলিয়ে আমি বুঝিয়ে দেব সুন্দরভাবে। এই যে দেখেন, এই যে হাতাটি এভাবে থাকবে, এই যে এভাবে এভাবে থাকবে। এবং এটা কিন্তু ছোট দুটি কলির অংশ। এই কলিটা কিন্তু এই হাতার সাথে, হাতার সঙ্গে আপনার সেটিং হবে, এইভাবে সেটিং হবে। হওয়ার পরে কিন্তু আমাদের এই যে আপনাদেরকে একটু মিলিয়ে আমি বুঝিয়ে দিই সহজভাবে। এই যে তো দেখলেন, আমরা কিন্তু একটি 10 বছরের বাচ্চার জন্য একটি জুব্বা খুব সহজে কিন্তু কাটিং করে আমি সুন্দরভাবে কিন্তু মাপের বিষয়গুলি কিন্তু বুঝিয়ে দিয়েছি ইনশাল্লাহ। তো এভাবে যদি একটি জুব্বা আপনি সুন্দরভাবে কাটিং করেন, তাহলে ইনশাল্লাহ আর কোনো কমপ্লেন আসবে না। আরেকটি বিষয় যে আমরা কিন্তু পকেটটা একটু কেটে দেখাবো, যে এখানে কিন্তু জুব্বার জন্য আসলে বড় পকেট হয়। সেক্ষেত্রে আমাদের পকেটের যে এখানে স্পেসটা থাকবে, টোটাল পকেটের যে মানে মাথার সাইডটা এখানে থাকবে, এখান থেকে আমাদের পকেট ছোট বাচ্চার জন্য আপনার এখানে 5.5 ইঞ্চি খোলা রাখলে হবে। এই যে 5.5 ইঞ্চি এখানে পকেটের মার্জিন রাখলে হবে। তো আমাদের টোটাল যে পকেটের কাপড়টি আমরা এখন এখান থেকে কেটে নিব। এখানে যে অবশিষ্ট যে কাপড় আছে, এখান থেকে এখন পকেটটি আমরা এইভাবে, এই যে এভাবে কাপড়টি ডাবলে ভাঁজ করে নিব। এই যে এভাবে কাপড়টি ডাবলে ভাঁজ করে নিব। নেওয়ার পরে এভাবে আমরা কাপড়টি ধরবো, ধরার পরে এভাবে সমান করে নিব। এখানে পকেটের যে চওড়াটি থাকবে হচ্ছে টোটাল হচ্ছে আপনার 4 মানে ডাবল 8 ইঞ্চি। এখানে 4 থাকবে ডাবল 8 ইঞ্চি। তো 6.5 ইঞ্চি আমাদের যদি পকেটে খোলা থাকে, নিচে আরো আপনার অবশিষ্ট আরো 6.5 ইঞ্চি রাখা লাগবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে মার্জিনটি করে নিব। একইভাবে এই মার্জিনটি আমরা দিয়ে নিব, এইভাবে মার্জিনটি করে নিব। সেলাই মার্জিন সহ আমরা এখানে কাপড় রাখবো। তো আমাদের দুটি পকেট কিন্তু এভাবে কাটা হয়ে গেল। আমরা পকেটটা আপনাদেরকে একটু বুঝিয়ে দেই মিলিয়ে। এই যে এখানে আমাদের কলির অংশটি জয়েন হয়ে গেলে আমরা কিন্তু আমার পকেটটি এখানে সেটিং করব। পকেটটি তৈরি করে এইখান থেকে আমরা পকেটের অংশটা এখানে নিচে আমরা সুন্দরভাবে এভাবে সেটিংটি করে নিব। তো দেখলেন, খুব সহজে একটি জুব্বা আপনাদেরকে কাটিং করে দেখালাম। এবং আপনাদেরকে আরেকটু আমি একটু ব্যান্ড কলার পেস্টিং দিয়ে আমি একটু ব্যান্ড কতটুকু একটি জুব্বায় কতটুকু পরিমাণ একটি ব্যান্ড কলার হয়, এই ব্যান্ড কলারটু কাটিং করে আপনাদেরকে একটু বুঝিয়ে দেয় ইনশাল্লাহ, যে এই পরিমাণ একটি জুব্বার জন্য আমরা পেস্টিং দিয়ে একটি মানে গলা কাটবো। এই যে পেস্টিংটি দিয়ে কিন্তু আমরা কলারটি কাটবো। তো আমরা সর্বপ্রথম এরকম হালকা রাউন্ডে আমরা কাটিং করব। এখানে চওড়াটি নিব আমরা হচ্ছে আপনার 1.25 ইঞ্চি পরিমাণ, এভাবে 1.25 ইঞ্চি পরিমাণ, 1.25 ইঞ্চি পরিমাণ আমরা জুব্বার যে ব্যান্ড একটু চওড়া হয়, সেক্ষেত্রে আমরা 1.25 ইঞ্চি পরিমাণ এখানে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমাদের ব্যান্ডের যে মাপটি হবে এখান থেকে এই যে 13 ইঞ্চি, এবং একটা ব্যান্ড একটার উপরে উঠবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আরো 1/2 ইঞ্চি আমি নিয়ে নিব। টোটাল আমরা কতটুকু নিলাম? 14 ইঞ্চি। নেওয়ার পর এই যে আমাদের ব্যান্ডটি এই যে কাটা হয়ে গেল। এভাবে একটা ব্যান্ড গলা আপনি কাটলে হবে ইনশাল্লাহ। তা আমাদের 10 বছর বাচ্চার জন্য ব্যান্ড গলাটি কাটিং করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো খুব সহজে দেখলেন একটি জুব্বা কাটিং করে আপনাদেরকে সুন্দরভাবে সহজভাবে বুঝিয়ে দিলাম। তো আমার চ্যানেলটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যারা দেখছেন, আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।